হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেকটা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে হলো সকাল ওই 6:30টার মতন, আর দিনটা হলো বৃহস্পতিবার। তো আজকে এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করতেছি। আশা করতেছি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা। তো দেখতে থাকো বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে কালকে যে ভিজা কাপড় ধুইছিলাম সেই কাপড়গুলি শুকাইছিল না, তো ভাবলাম সকাল সকালে কাপড়গুলি মেলা দেই, তাহলে শুকায়া যাবো তাড়াতাড়ি। আর একটু পরে অনেকটা রোদ্র উঠবো, তো কাপড়গুলি কিন্তু ভালো করে শুকায়া যাইব। তো এর জন্যই ঘুম থেকে উঠেই আগে কাপড়গুলি মেলা দিলাম, নাহলে আর এই কাপড়গুলি মেললেই না। পরে আমি বাসি বাসনগুলি সবগুলি কিন্তু ভালো করে মাজা লাগছি। পরে এখানে আইলাম, কালকে যে ডাব আনছিল, তারপরে ডাবের খোসাগুলি না এইখানেই রেখা দিছিল হাজব্যান্ডে। পরে আর রাত্রেবেলা বৃষ্টি এসেছিলো, আর বৃষ্টির জলে ভিজা পুরো লাল হয়ে রয়েছে। এটারে না ব্রাশ দিয়া, জায়গাটারে ব্রাশ দিয়া ভালো করে ডললেই তাহলে গিয়ে লাল জায়গাটা উঠবো, নাহলে আর উঠবো না মনে হইতেছে। তো এর জন্যই আমি কি করলাম, অল্পটুকু জল দিয়া এখন আর কি সকাল সকাল একটু ধুয়ে দিলাম। না দেখতেও তো ভালো লাগতেছে না, দরজার সামনে কীরকমই লাগতেছে। এই জন্য আমি তাড়াতাড়ি করে সরাইয়া জায়গাটা ধুইয়া দিলাম। আর এই খোসাগুলি হাতে উঠায় নিয়ে ফালাইয়া দিব। আর এখন উঠানটাও ঝাড়ু দিয়া নিমো সুন্দর কইরা। আর বাসি বাসন ধোয়া, গ্যাস ট্যাস মুচ্ছা টুচ্ছা সব কিছু কইরা আয়া বসছি। আয়া এখন উঠান ঝাড়ু দিমো, দিয়েই যে মুখ টুক ধুমো, ফ্রেশ হমো হইয়া পরে যে ছেলেরে রেডি করামো, স্কুল যাইব। তো দেখো বন্ধুরা, আর বন্ধুরা আজকে আমি এভাবেই কথা কইতাছি, তোমাদের কীরকম লাগতেছে জানি না, বাট আমরা কিন্তু ছোটোর থেকে এইভাবেই কথা কয়েই বড় হয়েছি। এই জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও তোমাদের সাথে আমি এইভাবে কথা কয়েই বানাই। জানি না তোমাকে ভালো লাগবো কি ভালো লাগবো না, বানাইতাছি জানি না। যদি ভালোবাসা পাই তাহলে আমি এইভাবে কথা কয়েই ভিডিও বানাবো। তো দেখো বন্ধুরা, এখন উঠানটাও ঝাড়ু দিয়া লইতাছি। আর জানো তো বন্ধুরা, কয়েকদিন আগে তো তোমরা একটা ভিডিওতে দেখেছিলা যে আমি উঠানটা কি সুন্দর করে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছিলাম, কিন্তু দেখো আবার কেরকম শ্যাওলা হয়ে গেছে। তো এই শ্যাওলাগুলি আবার ব্লিচিং পাউডার কিনা আবার ভালো করে দিতে লাগবো, দিলে শ্যাওলাগুলি উঠা যাইব। এই বৃষ্টি কয়দিন যদি লাগাতার বৃষ্টি হয় তাহলে কিন্তু এরকম শ্যাওলা হয়ে জায়গা। কি আর করা যাইব, বৃষ্টি তো হইবই আর শ্যাওলাও তো হইবই, তো পরিষ্কার তো করতে লাগবেই, উপায় নাই গা। তো এই তো উঠান ঝাড়ু দেওয়া শেষ, আমার মুখ টুক ধুয়ে বাসি নাইটি ছাইরা তারপর ঘরে আইসি। এই যে ছেলেরা রেডি করলাম, ওনার একটা ব্রেড আর জেলি দিয়ে খাওয়াই দিতাছি। খাইতে চায় না, তাও জোরজবস্তি করে খাওয়াই দিতাছি। তো ওই যে এখন ছেলে বইগুলি একটু দেখা লইতেছে। আমি এই কয়েকদিন ওর বইগুলি গুছায় দেই না, নিজের বই নিজেরাই গুছাইতে কই, তাহলে শিখবো আর কি, এর জন্য আর কি। আর এখন এই যে অল্প সকালবেলা ওরাও গেল গা স্কুলে, আর আমি চা খাইতে বইলাম। চা রুটি এগুলি খাইয়া নেবো। তাহলে বন্ধুরা দেখতে থাকো। আর সকালবেলা না আমার একলা একলা চা খাইতে একদম ভাল লাগে না। প্রতিদিন আর কি হাজব্যান্ডের লগে তো খাই সকালের চাটা, আজকে আর কি খাইয়া লইতেছে। ও সকালে চা খাইয়া গেছে গা, এর জন্য আয়া তো আর খাইব না, এর জন্য আর কি আমি খাইয়া লইতেছি। নাহলে ও প্রতিদিন আয়াই পরে চাটা খায়। তো এখন চাটা খায়াটায় রান্নাঘরে আইলাম, যে সিদ্ধ ভাত বানামো আজকে। তো সিদ্ধ ভাত বয়া দিলাম, কুকারে আলু সিদ্ধ দিলাম, আর হইলো ভাত বানাইতেছি। তো সকালে আজকে এটা দিয়ে হয়ে যাইব গা আমগো সবার। তো সকাল সকাল সিদ্ধ ভাতটা কিন্তু ভালোই লাগে খাইতে। তো এর জন্যই মাও কইলো যে সিদ্ধ ভাত বানাও, এর জন্য আর সিদ্ধ ভাতটাই বানাইলাম। আর লাড্ডুও যদি স্কুল থেকে সিদ্ধ ভাত একটু খাই, এর জন্যই তাড়াতাড়ি কইরা সিদ্ধ ভাতটা বয়াই দিলাম। কিন্তু লাড্ডু তো আর আজকে খাইবই না যে সিদ্ধ ভাত, ওরে চাউমিন বানায় দিতে লাগবো। আর কইতাছে মা চাউমিন বানায় দাও আমারে, নাহলে আমি খামো না। লাড্ডু হইলো আমার ছেলের নাম হলো লাড্ডু, ঘরের নাম, আর ভালো নাম হইলো হর্ষিত। তো এই তো আপনারা সবাই ওকে লাড্ডু লাড্ডু কইরাই কই। তো মাও কইতাছে যে দাও ভাইরে একটু চাউমিন বানায় দাও, আয়া যখন কইতাছে বানায় দাও, এর জন্য আর কি ওরে বানায় দিলাম। নাহলে কিন্তু সবসময় জিদ করলে আমি দেই না, হঠাৎ দেই, কিন্তু সবসময় যদি কোনো জিদ করে আমি কিন্তু ওই জিদ কখনোই আমি রাখি না, না রাখারই চেষ্টা করি। আর আমি এখন ওই যে ওরে চাউমিনটা বানায় দিয়ে আমি আইলাম ঘরে আইয়া এই যে অল্প ভাত খাইয়া লইতাছি। কালকে ডাল বানাইছিলাম, ডাল শুকনা আর শুটকি চাটনি দিয়া সকালের ভাতটা খাইয়া লইতেছি। তো এখন খাইয়া লইয়া তারপরে ঘর দুয়ার গুছামো। ঘর দুয়ার তো গুছাই নেই, আগে রান্নাঘরে গেছিলাম গা।
তো এখন এই যে বিছানাটা গুছাইলাম, আর একটা কাঁচা বেড কাপড় মানে পাইতা দিলাম। এটা ধোয়া পরিষ্কার, আর সব পরিষ্কার বেড কাপড় না বিছাইতে কিন্তু অনেকটা ভাল লাগে, আমার তো ভীষণ ভাল লাগে। তো এর জন্য একটা পরিষ্কার ধোয়া বেড কাপড় পাইতা দিলাম। আর এই টেবিলের কাভারটা না উঠাই দিলাম আজকে, মানে সব তো ধুইয়া দিছি, ধোয়ার পর সোফার কাভার টাভার সব ধুইয়া দিছি। পরে এই টেবিলটা গুছাইতে গিয়ে দেখি না কাভারটা লেত্রা লেত্রা লাগতেছে, ভাল লাগতেছে না দেখতে, এই জন্য উঠাই লাইলাম। আর এই বড় টেবিলটার নিচে দিয়ে যে টেবিলটা আছে ওইটা কিন্তু কাভারটাও সাদা, তো এটাতে ওই জন্য আমি সাদা কাভারটাই পাইতে দিলাম, তাহলে দুইটাই সাদা সাদা দেখতে তো ভালোই লাগবো, এর জন্যই আর কি পাইতে দিলাম সাদা কালার মানে কাভারটা। এই কাভারটা ছিল হলো ওই যে দরজার সামনে টেবিলটা আছে না, ওই টেবিলটার মধ্যে পাতা ছিল, তো ওইখানে আর দিকে উঠাই দিলাম, ওইখানে অন্য একটা কাপড় বিছাই দিছি, আর এটার উপরে আমি এই কাভারটা এনে এখানে বিছাই দিছি, ভালোই লাগতেছে দেখতে। আর এই কাভারটা সাদা, এর জন্যই আর কি দুইটাই সাদা সাদা মিল লাগেছে, ভাল লাগতেছে দেখতে। তো এই কাভারটাও এখানে এই জায়গাটাও অল্প ভালো করে পরিষ্কার করে লামো, পরিষ্কার কইরা তারপরে গিয়া আর কাপড় টাপড় আছে এগুলি গুছাইতে লাগবো। তো দেখতে থাকো বন্ধুরা। আর বন্ধুরা, আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমার একটু সাপোর্ট করো তোমরা, তাহলে আমি একটু আগাইতে পারম, নাহলে কেমনে আগামো। তো এই তো এখন এই যে সোফার কাপড়গুলি আমি কিন্তু ভালো করে বিছাই দিতে আসি। আর সোফার কাপড়গুলি এত কালকের থেকে বিছানো ছিল না, দেখতে যে এতটা খারাপ লাগতেছিল, তার মধ্যে তো সোফাটা একটু ছিঁড়া আছে, তার নিচ দিয়ে স্প্রিংগুলি ঢিলা, একদমই ভাল লাগতেছিল না। আর কাপড় পরায় রাখি সবসময় এর জন্যই, আর না ধুলেও তো হয় না, লেত্রা হয়ে যায়, না ধুলেও তো হয় না। তো এই যে কালকের কাপড়গুলি আজকে গুছাইয়া লইতাছি, সকালবেলা রৌদ্র উঠছিল সুন্দর কইরা, ভালো কইরা হয়ে গেছে, শুকাইয়া গেছে, এখন ভাঁজ করে নিতেছি। আর এই কাপড়টা লাল লাল দেখতেছো না, এটা হলো আমার ওই যে মুছামুছি করি যে এগুলির কাপড়, এগুলিও কালকে ভালো করে ধুইয়া দিছিলাম, সাবান টাবান দিয়ে ভালো করে ধুইয়া দিছিলাম। আর এই লাল লাল আলতার দাগ এগুলি আর উঠে না ভালো কইরা। তো এই যে ছেলের কাপড় এগুলি সব এক্সট্রা করে গুছাই লইতেছি, মানে হাজব্যান্ডের কাপড়টা এক্সট্রা, ছেলের কাপড় এক্সট্রা, গামছা এক্সট্রা, সব এক্সট্রা করে গুছাই যার যার জায়গায় রেখা দেবো। তো এইভাবে কাপড় গুছাইলে কিন্তু অনেকটা সুবিধা হয়, না হলে সব একবারে যদি রাখি কার জায়গায় কোনটা রাখুম সব উলটপালট হয়ে যায়, সেই জন্য আর কি এইভাবে করে গুছাইলে কাপড়গুলি যার যার জায়গায় ফাটাফাটা রেখা দিলে সুন্দর হয়ে যায়। তো এইভাবে আমি কাপড়গুলি কিন্তু গুছাই লই। আর এই কাপড় যদি গুছায় না রাখি না, তাহলে কিন্তু অনেক পরে দেওয়া এতটা আলসি লাগে যে পরে দিয়ে আর গুছাইতে ইচ্ছা করে না, এর জন্য আর কি সাথে সাথে গুছায় যদি লই তাহলে কিন্তু অনেকটাই কইমা যায় আমার হাতের কামটা। নাহলে এই হাতের কাম যদি আমি রাইখা দিই বিকালের আশায় যে বিকালে গুছামো, বিকালে টুকটুক করে গুছামো, তাহলে তো আর হইলই, তাহলে আর পরে দিয়ে যে আলসি লাগবো আমার, পরে দিয়ে আর ইচ্ছা করে না। তাও কখনো তো ধরো এরকম সময় আর ইচ্ছাই করে না রান্না টান্না করে এসে কোনো রকম ঘর দুয়ার গুছায় আর কি স্নানটা করে লাই, কিন্তু আর পরে দিয়ে বিকালেও কখনো ইচ্ছা করে না, জানো তো, ওদিন আর পরের দিন গিয়ে ঘর গুছাই, এই অবস্থা হয় আমার। তো যদি আমরা সাথে সাথেই গুছায় লাই তাহলে কিন্তু আমাদের নিজের হাতের কামটাই অনেকটা তাড়াতাড়ি হয়, আর সুন্দরও লাগে ঘর দুয়ার। তো এখন আমি ওই যে ঘরটা ঝাড়ু দিলাম, ঘর দুয়ার গুছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিমু, ঝাড়ু দিয়া পরে ভালো করে মুছা নিমু। আর কবে থেকে কইতেছিলাম যে হাজব্যান্ডে যে একটা আমার ঘর মোছার লাঠি আইনা দাও, কইতাছে আর দিব, কিন্তু দেরি হইব বলে কয়দিন তো আর এই কয়দিন আর কি হইব না, হাতে তেমন বলে একটা টাকা নাই গে, এর জন্যই আর কি। তো আর দিব কয়দিন পরে দিব। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়া ঘরটা মুচ্ছা তারপরে হলো যে আরও কাম আছে ওই কামগুলি করুম। তো দেখো বন্ধুরা, আমার ঘরটা সুন্দর করে মুচ্ছা নিমু, মুচ্ছা তারপরে গিয়া আরও বাইরের কাম আছে, আজকে তো বৃহস্পতিবার, কালকে হলো শুক্রবারের কামগুলি আজকে ভাবতেছি কইরা রেখা দেবো, মানে ওই যে খাওয়ার জলের বালতিগুলি মাজ্জা রাখুম, তারপরে হলো যে ঘরে যতগুলি বোতল আছে সব বোতলগুলি মাজ্জা টাজ্জা ভালো করে, গ্যাসের চুলাগুলি ভালো করে মাজ্জা টাজ্জা রেখা দেবো।
তাহলে আর কি কালকে অনেক কাম অনেকটাই সুবিধা হবে। সকাল সকাল এত কিছু কাম না করতে করতে অনেকটাই দেরি হইয়া যায়গা। মানে কালকে সকাল সকাল ওই সব কিছু ধোয়া মাজা কইরা স্নান টান কইরা পুজো দিতে দিতে না অনেকটাই দেরি হয়। এই জন্যে ভাবলাম আজকে একটু কইরা রেখা দিই। আর আমি বেশিরভাগ দিনেই না বৃহস্পতিবার দিনেই আমি কইরা রেখা দিই সব কাম। আগের দিন যদি একটু কাম আগায় রেখা দিই তাহলে তো আমগোর জন্যই ভালো না। আর নাইলে তো ওই সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে লাগে, উঠতেও সকালে মনে হয় কি কামগুলি আগাইতেছে না। তাড়াতাড়ি লাগলে মনে হয় কি কামগুলি আগায় না। আর যেদিন দেখবা আস্তে ধীরে করি কাম সেদিন দেখবা সব কাম হয়েই গেছে এরকম লাগে। আর যেদিন টাইম না থাকে হাতে ওদিন দেখবা হাতের কামগুলিও হয় না, হাতের কামগুলিও যেন দেরি হয়। এই জন্য আজকে তাড়াতাড়ি করে আজকে এই কামগুলি আমি সাইরা লইতেছি। বোতল টোতল মাইজা টাইজা খাওয়ার জলের বালতি সব মাইজা ঘষা রেখা দিই। জল উঠাইয়া ভালো করে সাইড করে সব রেখা দেবো, তাহলে কালকে আমার অনেকটাই কাম আগায়া থাকবো, আমার কামের জন্য সুবিধা। তো এর জন্য আর কি আমি আজকেই করে লইতেছি। আর কালকে তুমি করে কইতেছিলাম না যে আমার গ্যাস ওভেনটার কি হয়েছে। তো হাজব্যান্ডে কইছিলাম সকালে দেখা দিতে, দেখা তো দিলই না, কইছে পরে দিব। এর জন্য আমি আয়া পড়ছি, জানি না পারুম কি পারুম না, তাও নিজে নিজে আয়া চেষ্টা করতেছি আর কি। মানে ছোটোবেলায় দেখতাম যে বাবুরে এইভাবে আমগো বাবু এইভাবে করে গ্যাস পরিষ্কার করতো, তো এইটাই মাথায় রয়েছে, এইভাবে আমি করতেছি। ওইরা যদি কিছু খারাপ হয় তাহলে তো হাজব্যান্ড কইব তোমার বেশি একবারে, আমি তো কইরাই দিতাম, তোমার কেন করতে লাগছে, জানি না কি হইব। তাহলে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করতেছি। তোমাদের যদি আমার ভিডিও অল্প ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এই যে গ্যাস ওভেনটা কিন্তু এইভাবে পরিষ্কার করে লইতেছি, সব খুললা ওই সাইডে একটা পাইপ আছে, একটু সেটিমেন্ট দিয়া ভালো করে পরিষ্কার করে লইছি। বিকালে কিন্তু ভালো মতনই জ্বললা গেছিলো, আগুন টাগুনও তেমন একটা খারাপভাবে বার হয়নি, ভালো করেই বার হয়েছিল।